সো হে গাইস, আমাদের গ্রামে ছোট জন্য ওই ডুবাতে আমাদের কিন্তু দিল 1 ডজন করে কলা। আসো আসো, তোমাদেরকে ব্যাপারটা শুরু থেকে বলি। ওই আজকে সকাল সকাল আমি একটা ভিআইপি চাঙে বসেছিলাম, যেখানে সেই ভিআইপি মানুষরাই বসে। তোমরা একটু দেখে নাও এই ভিআইপি চাংটা। আর তোমরা ভাববে এই চাঙে কি আসলে ভিআইপি মানুষরাই বসে, না আমার মতো এইসব খেপা চোদাগুলাই বসে? হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা ভেবেছো ওইটা ঠিক, আমার মতো এইসব খেপা চোদারাই বসে এইসব চাঙে। তারপরে ওইখান থেকে নেমে এসে দেখছি আমাদের এই ছোট বড় কেলেনটাকে সরকার পানি ছেড়ে ডুবিয়ে দিয়েছে। তারপরে তো আমার মাথায় হাত পড়ে গেল, আর আমি ভাবছিলাম ওই কন্ট্রাক্টের কাজটা যদি আমাকে দিত, আমি সরকারের ঘরটাকেই ডুবিয়ে দিতাম। ওইসব বাদ দিয়ে সাদা সাদা ওয়েদারে আমাকে এবার চা খেতে মন ছিল, তাই বাড়িতে এসে চাটা একটু চাপিয়ে নিলাম। তবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করা ফাইনালি আমার সামনে চলে এলো লাল মুড়ি আর সাদা চা। ওই চাটা আমি এখন খেয়ে দেখছি, ও শরীর টেরেছি, এখানে ঝালটা বেশি গিয়েছে। ও মুখ সব জ্বলিয়ে দিল গো। তারপর পাঁঠার দুধে চা খেয়ে এসে দেখি সরকারের ভাইরা ভাই আমার লিগে নিয়ে চলে এসে কলা। আর না যদি কলা পাঠাতো, আমি ডাইরেক্ট ওর ঘরকে ডুবিয়ে দিতাম, ওকে মেরে দিতাম। এই এদিকে দেখো সরকারের ভাইরা ভাই থেকে দেখিলে একবার নিয়ে এখন আমাকে 1 ডজন কলা দিয়েছে, বলছে তুই আর ডুবি না। বেশ এই মতো ছেড়ে দিলাম ওকে। আমি কলা নিয়ে এখন চলে এলাম বাড়ি। আজকের এই মিনি ব্লগটা এতটা ছিল। তোমাদের কাছে যদি একটু ভালো লাগে থাকে প্লিজ একটা করে ফলো করে দিও। আমার 900 ফলোয়ার্স হতে আর মাত্র 60টা ফলো লাগে। আবার কি আজকের মতো এতটাই ফলো করো।